আজকের অনুসন্ধানের প্রধান চরিত্র গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরু। কাঁথা বালিশ নিয়ে লঞ্চে সদরঘাটে নামার যে নুরুর একসময় 3 বেলা ভাত জুটত না, সেই নুরু এখন পরিবার নিয়ে হেলিকপ্টারে চলাফেরা করে। চরের ভাঙা ঘর ভেঙে নতুন পাকা ঘর উঠেছে। হাঁটা চলা দেখলেই বোঝা যায় পকেটটা এখন আগের চেয়ে অনেক বেশি গরম। নুরুকে নিয়ে অনুসন্ধান করতে গেলে বেশ কিছু চরিত্র সামনে চলে আসবে, যাদের অনেকে চায়ের দোকানদার থেকে শিল্পপতি, পাঙ্গাস মাছ বিক্রেতা থেকে কয়েক শত কোটি টাকার মালিক বনে গিয়েছেন। কয়েক বছরের ব্যবধানে নুরুর বিকাশে ভিক্ষা বৃদ্ধি, সরকারি অর্থ আত্মসাৎ আর তদ্বির বাণিজ্যে সবার আগে কপাল খুলেছে নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের। মনে মনে কলা খায়, মনে মনে যায়, তার সাথে যোগাযোগ করে তারেক রহমান। নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের শিক্ষাগত যোগ্যতা টিপসই। সারা জীবন দিনমজুর হিসেবে অন্যের জমির ধান চালের ওজন মাপার কাজ করেছেন, স্থানীয় ভাষায় যাকে বলা হয় কয়েল, যে কারণে নুরুর বাবাকে ডাকা হতো ইদ্রিস কয়েল্লা। বিভিন্ন এলাকা থেকে ধান চাল কেনা ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করার সময় ইদ্রিস কয়েল্লার ব্যাপক চাহিদা ছিল, কারণ নুরুর বাবা নাকি ওজনে কাঠচুপিতে ছিলেন মহাদক্ষ। একমাত্র শালা ডাকসুর বিবি হয়েছে, তোর জন্য প্রয়োজনে গাড়ি লাগে, গাড়ি আমি একটা কিনে দেবো। তো আমার তখন সে সময় লাগে না। যখন দেখলাম যে আমাকে একবার বিশেষ করে একটা গুম করার চেষ্টা করা হয়েছিল উত্তর বাড্ডা থেকে, তখন আমি ভেবেছি মোটরসাইকেলে চলাফেরা আমার নিরাপদ নয়। তখন সে দুলাভাইকে জানালে তিনি প্রিমিয়ার ব্যাংকে 10 লক্ষ টাকা কারণ বাজার শাখায় লোন করে এবং 10 লক্ষ টাকা নিজে সমন্বয় করে 20 লক্ষ টাকা দিয়ে এই গাড়িটা কিনেছেন। বিপিনুরের বাপের না হইলো 10 থেকে 12 একর জমি আছে। তাদের ওই যে ধান গ্রামে আগে পাল্লা দিয়ে মাপতো, ওই যে হাতের পাল্লা দিয়া, ওই যে 5 সেরের পাল্লা ছিল, দাড়ি পাল্লা, সেটা মাপতো। যারা মাপতো তাদেরকে কয়েলদার বলে আর কি, কয়েল বলে। আচ্ছা, ধান মাপার কাজ করতো আর কি। 2019 সালে নুরুল হক নুরু ভিপি হবার পর থেকে ধীরে ধীরে কয়েল্লা ইদ্রিসের দিন পাল্টাতে শুরু করে। কয়েলের কাজ বাদ দিয়ে রাজনীতির মাঠে নামে, কারণ আগের ব্যবসার চেয়ে এই ব্যবসায় লাভজনক। রাজনৈতিক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যদি আমি বলি সে ছিল না, তাহলে আমি ভুলের রাজ্যে বসবাস করি। আদার এখন বাংলাদেশে বঙ্গবন্ধুর পর দ্বিতীয় নেতা বিপিনুর। নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের মতো মামা, চাচা, ভাগ্নে এবং শ্বশুরবাড়ির লোকজনদেরকে নিয়ে গলা চিপায় এক নুরুতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ক্ষমতাসীন দল বিএনপির নেতা কর্মীরাও চরমভাবে কোণঠাসা হয়ে পড়েছে। তার মন্ত্রিত্ব কার্যকর হচ্ছে মূলত তার শালা নাইম, মানে শালা সুমন্দি, খালু শ্বশুর, বড় ভাই, ছোট ভাই, এভাবেই মানে প্রশাসন তাদের কথায় ওঠা বসা করতেছে। আমাদের লোকজন হ্যারাসমেন্ট হচ্ছে বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন অফিস আদালত, ইউন অফিস, এসিলেন্ট অফিস থেকে শুরু করে শিক্ষা অফিস, সব জায়গায় গণ অধিকার পরিষদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতারা অফিসগুলি দখল করে আছেন। এবং বিশেষ করে আমাদের জানা মতে টিউনো মহোদয়ের অফিসে তার আত্মীয় স্বজন, ভাই, শ্যালক। 15 মিনিটসের অনুসন্ধানে নুরুর আত্মীয় স্বজনের ব্যাপক অপকর্মের তথ্য উঠে এসেছে। এলাকায় দখল, চাঁদাবাজি থেকে শুরু করে স্থানীয় সকল সরকারি কাজে নুরুর পরিবারের লোকেদের বাইরে কারো কোনো কথা বলার সুযোগ নেই। বিশেষ করে নুরুর ভাই, ভাগ্নে, শালা, দুলাভাইয়ের নেতৃত্বে গণ অধিকার পরিষদের একদল সন্ত্রাসী এলাকায় যে অপকর্ম চালিয়ে যাচ্ছে তা মানুষের ধৈর্যের বাইরে চলে গিয়েছে। নাম বাংলা অধিকারী সব জায়গায় মারামারি করে। আমার স্বামীর বাড়ি দিয়ে কুড়মে ঢালাই শুবাইছে, এই সিনে ইচ্ছে মতো আমার বাসের উপর দৌড়িয়ে জালের উপর দৌড়িয়ে এই গরমে ঢুকছে। 3 দিন গরমে জাল জিনিস ছিল আমার জালের দাবাই দৌড়িয়ে 3 দিন ভাই গেছিল, সব হয়ে গেছে। ওয়াহিদুল ইসলাম কামাল, সে বিপিনুরের নাম ভাঙাইয়া আমাদের 10 কিনা গলাচিপার ভিতরে সে অনেক পাওয়ার দেখায়, দাপট দেখায়, প্রভাব খাটাইয়া আমাদের ঘর বাড়ি লুটপাট করে। এই দেখে আমার বড় ভাই সে ঢাকা গেছে, হ্যাঁ, আমার ঘরটা লুটপাট করে ভাঙচুর করে তারা নিয়ে গেছে। মালামাল নিচ্ছে, আমার ভাই বউ, আমার ওয়াইফ তার কানের থেকে দুল নিচ্ছে স্বর্ণের, আমার ভাই বউর কানের থেকে দুল নিচ্ছে, ঘরদর ভাঙে যা পাইছে হাতের দ্বারা সব নিয়ে গেছে। সম্প্রতি তারেক রহমানের স্বপ্নের ফ্যামিলি কার্ড প্রকল্পে
নিয়োগ পরীক্ষায় নুরুল হক নুরু এক অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণ করেনি এমন প্রার্থীদেরকেও উত্তীর্ণ করা হয়েছে, অথচ যারা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে এমন প্রার্থীদেরকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দশপিনা উপজেলায় বিগত দিন যারা ছাত্রদল করেছে, বিএনপির সাথে যুক্ত ছিল, সাধারণ লোকজন সহ অনেকেই এই পরীক্ষায় অংশগ্রহণ করেন, কিন্তু সেই পরীক্ষায় রিটেন ভাইভায় টেকার পরেও দলীয় লোক বিএনপি যারা যারা করে তাদেরকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগের লোকজনকে, গণ অধিকারের লোকজন এখানে ঢুকিয়েছেন। মুখ দেখে এই নামগুলো উপজেলা সমস্যা অফিসার এবং এই উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই নামগুলো টিকানো হয়েছে। এটা পুরোটাই দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের নাম টিকাইয়া আমাদের নাম প্রতিমন্ত্রীর লোক কইয়া, প্রতিমন্ত্রীর লোক যে মেন লোক হে যাইয়ে বলে টিক দিয়ে এই বিএনপির এই যুগ্ম আহ্বায়ক ওগুলো বাদ দিয়ে আওয়ামী লীগের নাম কিভাবে টিকাইছে। যে সময় রিটার্নের রেজাল্ট দেওয়া হয়েছিল, রাতে রেজাল্ট শিট আমরা পাইছি। রেজাল্ট শিটে আমার নাম দেখি বা আমার সাথে আরও যারা যারা ছিল তাদের নাম দেখি, কিন্তু ভাইবার এক মুহূর্তে ওই কাগজ চেঞ্জ হয়ে নতুন কাগজই নয়, মানে পরীক্ষা না হওয়ার পর কাগজ চেঞ্জ হয়। নামধারী লোকের আত্মীয় স্বজন জায়গা পেয়েছে, গণ অধিকারের আত্মীয়করণ হয়েছে, এটা পরিকল্পিত করা হয়েছে। নুরুল হক নুরের সুপারিশে তাদের যাদের নেওয়া হয়েছে তাদের সুপারিশে নেওয়া হয়েছে নাকি? এই বিএনপি আওয়ামী লীগ থেকে টাইনে তো সে নেতা বানায়, ম্যাক্সিমামই আওয়ামী লীগের নেতা, কিন্তু ফাইন্যান্সিয়াল সিন্ডিকেটটা দেখে হলো গিয়ে তার গলাচিপায় তার শালা ইনিম এবং দশমিনায় তার ভগ্নিপতি মিজান। এই যে আপনার ফ্যামিলি কার্ড হয়েছে না, এগুলো পরীক্ষা সব নামমাত্র হয়েছে। সে যা তালিকা দিয়ে দিছে, ওই যে তার ভগ্নিপতি আর যে তালিকা করছে, দশমিনাতে আপনার যেই ছেলে একই দিনে ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করছে সেই ছেলে রিটেনে পার্টিসিপেট না করে পাশ করে গেছে এখানে, ডিউ টু মন্ত্রীর ভগ্নিপতির তালিকা। নুরুকে মন্ত্রী বানানোর পর থেকেই পটুয়াখালীতে নুরুর সংসদীয় আসনটি মগের মূল্যকে রূপ নিয়েছে। দেশের আইন নিয়ম কানুন তোয়াক্কা না করে সরকারি প্রতিষ্ঠানে নুরুর আত্মীয় স্বজনদেরকে বসাতে চরম এক অরাজকতা চালিয়ে যাচ্ছে নুরুল হক নুরু এবং তার সন্ত্রাসী বাহিনী। ভিডিওতে পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি কালাম পঞ্চায়েত, ঢাকা উত্তর গণ অধিকার পরিষদের নেতা কামাল, দশমিনা যুব অধিকার পরিষদের নেতা বাবুর্চি শহীদ এবং সুজন সহ আরো কয়েকজনকে দেখা যাচ্ছে। পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার সরকারি খাদ্য গুদামের সিনিয়র কর্মকর্তা ইউসুফকে ঘিরে ধরে তার উপর মব সৃষ্টি করা হয়। সরকারি কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই মোনা নামে নুরুর একজন ঘনিষ্ঠ লোককে গুদামের দায়িত্ব দেওয়ার জন্য ইউসুফকে চাপ দেওয়া হচ্ছিল। যে মোনা আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, যদিও এখন তিনি গণ অধিকার পরিষদের অন্যতম নেতা হিসাবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। বেশ কিছুদিন মানে 1 মাস আগে এখানে শহীদ নামে গণ অধিকারের এক লোক, সাথে ছিল কালাম পঞ্চায়েত নামে এক লোক, 7-8-10 জন একটা কাগজ নিয়ে আসছে। প্রতিমন্ত্রী মহোদয় বরাবর লিখছে যে আমি কি প্রতিমন্ত্রী নুরুল হক নুর, ওনার বরাবর লিখছে, কাগজটা লেখা, একজন লেখা আছে যে আমি দশমিনা খাদ্য গ্রামে দীর্ঘ 15 বছর ধরে কাজ করি, লেবারি কাজ করি, আমাকে সবটা বাড়াই দেওয়া হোক। তা আমি অবশ্য পড়লাম, পড়ার পরে আমি বললাম যে ভাই আপনার কাগজটা নিয়ে আসছেন ভালো কথা, কিন্তু এই কাগজের ভিতরে তো 100 মনে করেন যে আমরা বলছি লেবার কাজ করে 15 বছর ধরে, অতি জীবন এখানে আসি নাই। অভিযুক্ত মোনার কাছে ওই দিনের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে করা অভিযোগ এড়িয়ে যান। আপনাদের মানুষজন লইয়া প্রত্যেকদিন যে এই জায়গায় এই যে গুদামে আসিয়া হুমকি সংরক্ষিত এলাকায় এই যে একজন ভাই আপনি কি 15 বছর ভাই 15 বছর আপনি কি কাজ করছি কোন জায়গায়? দশমিনা গুদামে করেন নাই, কিন্তু আপনি তো মন্ত্রী মহোদয়ের ভুল বুঝেছেন। নুরুল হক নুরু নির্বাচনে জয়লাভের পর তার ভাই ভাগ্নেরা এলাকায় এক ত্রাসের রাজত্ব তৈরি করেছে। মানুষের ঘরবাড়ি, জমি জায়গা থেকে শুরু করে বসতবাড়ির গাছপালা পর্যন্ত জোর করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে নুরুল হক নুরুর আপন ভাইয়ের বিরুদ্ধে। আজকে মন্ত্রী সাহেবের বাইরে অর্ডারে এবং তার নেতৃত্বে শফিক গাজী 2 ইউনিয়নের সভাপতি গণ অধিকার আমাদের গাছগুলা বাড়ি অবৈধভাবে অত্যাচার করতেছে। তারা দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদেরকে হামলা করে, আমাদেরকে মারধর করে। প্রশাসনের হাত থেকে নুরুল হক